টসটসে রোদ ঝলমলে একটা দিনই বের হয়ে পড়লাম অজানার अबे উদ্দেশ্যে। साले এই গুটি গুটি পাই ক্যাম্পের বাইরে আইসে দেই যে এইরাম সুন্দর পরিবেশ, এটা হচ্ছে ঝিনেদা মুজিব চত্বরের সাথে রাস্তা একবার ঝলমলো করছে, বিদেশের মতন গেলেস দিচ্ছে। রাস্তায় কোনো প্রকার ধুলো বালি ময়লা মাটি নেই, দেহ দিনই মন প্রাণ একদম উজাড় হয়ে যাচ্ছে দেখলি। এই সুন্দর জিনিসটারে উপভোগ করার জন্য আবার চশমার উপর দিয়ে চাইয়ে পড়ে রয়েছি। ওয়াজানার উদ্দেশ্যে যেহেতু পাড়ি দিছি, টাকা পয়সা লাগার তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই তিনি চলে আসলাম এই যে ডাচ বাংলার বুথি। আইসে একটা কার্ড ঢুকোই দিলাম, ঢুকোই দিয়া সাথে দেই, সাথে সাথে স্ক্রিনে লিখা ঠেলে উঠলো আপনার টাকা সংগ্রহ করুন। ওমা দেই দুটো নোট বাইরে এসে কস কইছে, এ কি মেশিন বাড়ির মধ্যে, এই মেশিন না বসালে তো হবে না, এইরকম টাকার মেশিন তো আমার একটা দরকার, আজকেই বসাবো বাড়ি যাই। এই ভূতির বাইরে এসে দেই যে পাপির দলেরা 1 কিলোমিটার ধরে সিরিয়াল দেখে সব তেল নিয়ে জনি, এরা এই পরিমাণ ধৈর্য নিয়ে যদি লেখাপড়া করতে এতদিন বিসিএস ক্যাডারে যেত বড় বড় অফিসার হইতো, ওকে তেল নিয়ে জনি আর এরম সিরিয়াল দিয়া লাগতো না। যাগ্যে মনে ওই পাপিগের পাপিষ্ঠ নগরীতে আমি 3 চাকার একটা প্রাইভেট জেট নিয়ে চলে আসলাম জিনেদার আরাবপুরি। এই জায়গাতে আমি 4 চাকার একটা বিমান নিয়ে রওনা দিলাম অজানার উদ্দেশ্যে। রাস্তার পাশে দেখলাম এরম চায়ের বোতল অমৃত এরম অবহেলায় ফেলাই রয়েছে, এবার বান্দরের মতো এরম দাপাতি দাপাতি লাপাতি লাপাতি চলেছে আমার সেই প্রাইভেট জেট। এটা ঝিনেদা টু যশোর হাইওয়ে রোড, তোমরা যেমন তেমন রোড ভাইবে ভুল করে বসে থাকে না বলো, এটা হাইওয়ে রোডে হেডিং বসানো। এবার ভিতরের চিত্রটা একটু দেখো তোমরা। যাক, এরপর একটু ঝিনেদা পার হয়ে যশোরের মধ্যে আসলাম আর সড়ক পথে বিমানের ছায়া পালাম। এই গড়াই রূপসারে এখন মনে আছে যে না, এটা আসলে আমার প্রাইভেট জেট। এদিকে রাস্তাটা যেরকম সমান গাড়িও চলতেছে সেইরাম গতিতে, আর পাশের প্রকৃতি পরিবেশ দেও দিনি মন প্রাণ একদম সে বইরে যাচ্ছে। যতবারই এই গড়াই রূপসাতে সড়ক পথে বিমানের স্বাদ নিতে যায় ততবারই আবার দোয়া ইউনুস পড়া লাগে। তারপরে চলে আসলাম এই যে যশোরে ভৈরব নদীর পাড়ে, এই যে সুন্দর একটা সানসেট হতে যাচ্ছে। আকাশটা দেও দিনি রোদি একদম গেলেস মাইনে মাইরে উঠছে, আর রাস্তার এই দুই পাশের দৃশ্য এ তো আর আমি কব না, তোমাকে চোখ আছে দেখে নাও পারো। এই প্রকৃতি দেখতে দেখতে দেখো এই যে আবারই আর এক পাপির দলের পাইছি, আবারই এরা সিরিয়াল দেখে 1 কিলো পথ দৌড়ে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ বিরতি আছে। এখন যদি এই পাপিকে জীবনে একটু শান্তি নেমে আসে। যশোর ক্যান্টনমেন্টের সামনে আইসে এবার দেখি যে সব সোনার হরিণই ঘাস খেয়ে বেড়াচ্ছে, মানে যে সেনাবাহিনীরা কামলা দিচ্ছে, পেটিক দিচ্ছে। ছাগলে যেরাম বাগানে ঘাস খেয়ে বেড়ায়, এই যে তোমাকে সে বাহিনীওয়ালারা সেরাম কামলা দিয়ে বেড়াচ্ছে, যা আবার দেশের 95% মায়ের কিরাস নাকি। কিন্তু আমার কিরাস আবার এই যে ক্যান্টনমেন্ট। কেউ যদি বাংলাদেশে থাকে বিদেশে সোয়া নিতে যায় তাহলে অবশ্যই তাদের ক্যান্টনমেন্টের ভিতরে আসা লাগবে। কিছু পথ আইসে দেখে আবার হেডফোনের মতো একটা গেট, মানে এর বুঝলাম না মানে ডাকি। তোমরা কেউ বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাই দিন এরম হেডফোন কেন বানাই দিয়ে দেশে রাস্তার মাঝখানে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম আমাকে রূপদিয়া স্টেশনে। আইসে দেই যে এইরকম সুন্দর একটা সূর্য অস্ত, মানে আকাশের পশ্চিম দিকে তাকালে একদম মন প্রাণ সব ভরে যাচ্ছে। এবার নরেন্দ্রপুরীর এই সুন্দর রাস্তা দিয়ে হুপ করে চলে আসলাম বাড়ি। টাটা, বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।